প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সপ্তাহান্তে অর্থাৎ সপ্তাহের শেষে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট প্রাথমিক থেকে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে। টেট পাস 2022-দের নিয়োগ প্রক্রিয়ার সম্ভাব্য বাধা কী আসতে পারে, হঠাৎ উঠে আসছে বিস্ফোরক একটি খবর। তাই আর্জেন্ট বেসিসে এই সিরিয়াস টপিকটির উপরে আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকছে তথ্য সহযোগে এই ভিডিওর মধ্যে। তাই বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, নিয়োগ প্রক্রিয়ার ইতিহাসে প্রাথমিকের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ হচ্ছে টেট পাস 2022-দের নিয়োগ। এমনিতেই পরীক্ষা দেরিতে হয়েছে, দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থী যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাশ করে লিখে পড়ে টেট 2022-এর পরীক্ষাটি উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য অপেক্ষার প্রহর যেন একটা দিন বেড়েই চলেছে। ডেপুটেশন, ধর্না, কর্মসূচি, কলকাতার বুকে, তিলোত্তমার বুকে অবস্থান, মিছিল, যাবতীয় কর্মসূচি তারা ইতিমধ্যেই পালন করেছেন এবং মাঝে মধ্যেই কিন্তু পালন করে চলেছেন। সেই ধারাবাহিকতাটা কিন্তু বজায় রেখেছেন। কিন্তু তারই মাঝখানে টেট পাস 2022 যে সমস্ত যোগ্যবঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন প্রাথমিকের ক্ষেত্রে, তাদের ইন্টারভিউ নোটিফিকেশান চাই। ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে নিয়োগের ক্ষেত্রে? তারা চেয়েছিলেন ইন্টারভিউ প্রসেসটা অন্তত কমপ্লিট করে রাখা হোক, তারপরে যাবতীয় প্রক্রিয়া শুরু হোক। সেক্ষেত্রে কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি, তবে একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে, যেটি কিন্তু এখনও পর্যন্ত চলমান এবং বহমান। এই বিষয়টিকে মাথায় রাখতে হবে বন্ধুরা। অবশ্যই সেক্ষেত্রে নির্দিষ্ট নির্বাচন আসার কারণে, অর্থাৎ লোকসভা ইলেকশন থাকার কারণে নির্দিষ্ট ইলেকশন কমিশনের জারি করা নির্বাচনী আচরণবিধি কিন্তু, অর্থাৎ কোড অফ কন্ডাক্ট কিন্তু লাগু হয়ে গিয়েছিল, যার কারণে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু প্রসেস পেন্ডিং হয়ে গিয়েছিল, অর্থাৎ হোল্ড হয়ে গিয়েছিল, স্টপ হয়ে গিয়েছিল। সেগুলো আবার শুরু করার দরকার রয়েছে। আমরা দেখেছি যে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত তৎপর এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের এই তৎপরতায় যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে এবং বর্তমানে কিন্তু ব্যাপক তোড়জোড় চলছে। এটুকু আমরা কিন্তু খোঁজখবর নিয়ে জানতে পারছি নিয়োগ প্রসেসগুলিকে কেন্দ্র করে। কারণ নির্বাচন বিধি ওঠার সাথে সাথেই, যে নির্দিষ্ট আচরণবিধিটা ওঠার সাথে সাথেই কিন্তু পেন্ডিং যে নিয়োগ প্রসেস সেগুলি শুরু হয়ে যাবে প্রাথমিকের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রেও সেটা হওয়া কিন্তু স্বাভাবিক। তো যে বিষয়টি জানা যাচ্ছে যে প্রাথমিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে থার্ড ফেজ কাউন্সেলিং এই পর্বটি কিন্তু বাকি রয়েছে বা পেন্ডিং রয়েছে, সেটা সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজন। এর পাশাপাশি তারপরে 5% যে পদ থাকবে ওয়েট লিস্টেড, সেখানেও কিন্তু নিয়োগের একটা প্রসঙ্গ চলেই আসছে। অর্থাৎ যে পেন্ডিং নিয়োগ প্রসেসটি নির্বাচনের জন্য আটকে গিয়েছিল সেটাকে সমাপ্ত করে নিয়ে তবেই টেট 2022-এর যে সমস্ত পাস করেছেন তাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান আসবে কিনা সেইটি এখন দেখার। এটা একটা বাধা কিন্তু থাকছেই, এটা কিন্তু মানতেই হবে, খারাপ লাগার কোনো জায়গা নেই। কারণ আগের নিয়োগ প্রসেসটি সমাপ্ত না করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কতটা এগোবে টেট পাস 2022 যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের জন্য, সেটাও দেখার বিষয়। তবে তারাও কিন্তু যোগ্য হয়েও বঞ্চিত, তাদের দিকটাও ভাবা উচিত। এখন এই প্রসেসটা, যেটা বর্তমানে প্রাইমারি থার্ড ফেজ কাউন্সেলিংয়ের যে প্রসেসটি, সেটা কিন্তু সম্পন্ন করে এই নোটিফিকেশান আসবে ইন্টারভিউর ক্ষেত্রে নাকি আগেই চলে আসবে, সেটা এখন দেখার বিষয়। এটা একটা সম্ভাব্য বাধা হতে পারে। এবং দ্বিতীয়ত আরেকটা বড় কারণ হচ্ছে ওবিসি সার্টিফিকেট মামলা এবং যে রায়টি এসছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে, সেটা একটা বড় কিন্তু ফ্যাক্টর বা সম্ভাব্য বাধা বা ইস্যু কিন্তু হতে পারে। অবশ্যই ডব্লিউবিসিএসের ক্ষেত্রে সেটা আমরা দেখেছি এবং কলেজে ভর্তির ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য করছি যে ওবিসি সার্টিফিকেট মামলা এবং সেখান থেকে যে রায় এসছে এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে সেখান থেকে কোনো স্টে অর্ডার বা স্থগিতাদেশ আসে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। তো ইতিমধ্যে একটি খবর আপডেট উঠে আসছে যে রায়টা এসছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেই রায়ের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের ওই বিরুদ্ধে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আবেদন জমা হবে বা হয়েছে। প্রশাসনিক সূত্রে দাবি যে প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে, তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। তো বুঝতেই পাচ্ছেন এই যে প্রক্রিয়া বন্ধ থাকছে, নবান্ন সূত্রে খবর বা বক্তব্য যে সুপ্রিম কোর্টে এখনও গ্রীষ্মকালীন ছুটি চলছে, অর্থাৎ গ্রীষ্মাবকাশ চলছে। যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না, তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলে রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে। তো প্রশাসনিক সূত্রে খবর, পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছিল। তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউতে। মহামান্য আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করছে পিএসসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কিন্তু উপরের যে বিষয়টি, যে মহামান্য প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে যে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে,
এই বিষয়টি কিন্তু অত্যন্ত ভাবাচ্ছে চাকরি প্রার্থীদের। তো সেক্ষেত্রে টেট পাস 2022-দের ইন্টারভিউ নোটিফিকেশান নতুনভাবে আনার ক্ষেত্রে এই ওবিসি সার্টিফিকেট মামলার রায় এবং সেখান থেকে কী ধরনের যে নির্দেশ আসে এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এইটি দেখার বিষয়। তো সেক্ষেত্রে টেট পাস 2022 যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন প্রাথমিকের ক্ষেত্রে, তাদের জন্য দুটি সম্ভাব্য বাধা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উল্লেখ করলাম। প্রথমটি হচ্ছে প্রাইমারি থার্ড ফেজ কাউন্সিলিং, অর্থাৎ একটা রিক্রুটমেন্ট শেষ করে পরবর্তী রিক্রুটমেন্টে আসা, এবং দ্বিতীয়টি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত রায় নির্দেশ এবং সেখান থেকে কি স্থগিতাদেশ আসছে না আসছে সেই বিষয়টি। এই দুটি সম্ভাব্য বাধা বা ফ্যাক্টর অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বিষয়টি উঠে আসলো তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম তথ্য সহযোগে। পরবর্তী ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে সবটাই প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।